এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সবচেয়ে গলা তুলেছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের ভোটের লড়াইয়ে মুখ্যমন্ত্রীকে হারানোর কথা এখনো শোনান। এবার শুভেন্দুর পাশাপাশি আরও এক বিরোধী তৈরি মমতার। বাংলার রাজনীতি কিন্তু তেমন গল্পই শোনাচ্ছে। আসন্ন বিধানসভা নির্বাচনে মমতা দাঁড়াতে পারেন ভবানীপুর আসন থেকে। শুভেন্দু ঘোষণা করেছেন, যেখান থেকেই দাঁড়ান না কেন মুখ্যমন্ত্রী, তিনি লড়বেন মমতার বিরুদ্ধেই। সেই দ্বিমুখী লড়াই নিতে চলেছে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা। অর্থাৎ মমতা এবং শুভেন্দুর বিরুদ্ধে এবার প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করে দিলেন হুমায়ুন কবির। তৃণমূল থেকে নির্বাসনের পর একের পর এক বোমা ফাটিয়ে চলেছেন ভরতপুরের বিধায়ক। তৃণমূলকে হারাবেন, মমতাই তাঁর লক্ষ্য, এসব যেমন বলেছেন তেমনি বিজেপির বিরুদ্ধে কম তোপ দাগেননি বাবরি মসজিদের শিলান্যাস করা হুমায়ুন। এবার তিনি স্পষ্ট করে দিয়েছেন, মমতা এবং শুভেন্দুর বিরুদ্ধেও তিনি প্রার্থী দেবেন। অর্থাৎ ভবানীপুর এবং নন্দীগ্রাম থেকেও ভোটে লড়বেন হুমায়ুনের নির্বাচিত প্রার্থী। 22 ডিসেম্বর নতুন দল ঘোষণা করবেন হুমায়ুন। তার জন্য শেষবেলার প্রস্তুতি সারছেন তিনি। তার লক্ষ্য সরকার গঠন নয়, বিধানসভায় বিরোধী আসনে বসতে চান সদ্য তৃণমূল থেকে বিধায়ক। 135টি আসনে প্রার্থী দেওয়ার কথা আগেই বলেছিলেন তিনি, তবে তাঁর টার্গেট 90টি আসন। ভরতপুরের বিধায়কের দাবি, মিম থেকে শুরু করে বাম, কংগ্রেস, আইএসএফ সব দলের সঙ্গেই যোগাযোগ করছেন তিনি, আর সেই লক্ষ্যেই সেকুলার দল গড়তে চলেছেন। অর্থাৎ ধর্মনিরপেক্ষ দল হিসেবেই আত্মপ্রকাশ করবে হুমায়ুনের নতুন রাজনৈতিক পার্টি। তিনি দাবি করেছেন, 26-এর বিধানসভা ভোটে বাংলার রাজনীতিতে বড় ফ্যাক্টর হতে চলেছে তাঁর দল। তৃণমূল বা বিজেপি কেউই সংখ্যাগরিষ্ঠতা পাবে না। সরকার গড়তে হলে হুমায়ুনকে প্রয়োজন হবেই। একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বাংলার রাজনীতিতে, জন্মের পরই হুমায়ুনের নতুন দল কি এতটা প্রভাব বিস্তার করতে পারে? হুমায়ুন রাজ্য সংখ্যালঘু ভোটকেই টার্গেট করেছেন। অর্থাৎ একদিকে যদি বিজেপির লক্ষ্য হয় হিন্দু ভোট, তবে হুমায়ুন নামবেন মুসলিম ভোট এককাট্টা করতে। মুর্শিদাবাদ সহ উত্তর ও দক্ষিণবঙ্গে মুসলিম অধ্যুষিত এলাকায় তিনি প্রচার চালাবেন। কোন প্রার্থী কোন আসন থেকে দাঁড় করাবেন তাও ঠিক করে ফেলেছেন। অর্থাৎ জায়গা মতো উপযুক্ত প্রার্থী দিতে চলেছেন হুমায়ুন। একটা জিনিস এর মধ্যে দিয়ে পরিষ্কার, বিতর্কিত হুমায়ুন বাংলার এক চুলো জমি বিনা যুদ্ধে ছাড়তে রাজি নন। তবে একটাই প্রশ্ন থাকছে, কেন হঠাৎ নিজের দলকে ধর্মনিরপেক্ষ বলে ঘোষণা করতে চাইছেন হুমায়ুন? এক্ষেত্রেও হুমায়ুন স্পষ্টবাদী। তিনি বলেও দিয়েছেন, বাবরি মসজিদ তাঁর একটা দিক, ধর্মপ্রাণ মুসলিম হিসেবে নিজের দায়িত্ব পালন করছেন, কিন্তু আদতে তিনি ধর্মনিরপেক্ষ। কোনো ধর্মকেই আলাদা করে দেখেননি বা দেখতে শেখেননি। তাঁরই প্রতিফলন দেখা যাবে তার নতুন দলের মধ্যেও। অবশ্য এর একটা যুক্তি যা হুমায়ুন বলেননি, তাও তুলে ধরছে রাজনৈতিক মহল। বামেদের সঙ্গে জোট করার ইচ্ছে প্রকাশ করেছেন হুমায়ুন। এমনও দাবি করেছেন, সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম নাকি তাকে ফোনও করেছিলেন, যা অবশ্য উড়িয়ে দিয়েছে সেলিম। কিন্তু বামেদের জোটের অংশীদার করতে হলে কিন্তু ধর্মনিরপেক্ষ হতে হবে। তাই কি নিজের দলকে আগাম সেকুলার বলে রাখলেন হুমায়ুন? এর উত্তর হয়তো মিলবে 22 ডিসেম্বর।